Hi everyone, good morning. So welcome to my new vlog. So কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল কিন্তু ওয়েদারটা খুবই ভালো হয়েছিল। তাই আমার মনে হলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। সো তোমরা যেমন দেখতে পাচ্ছ আমার কিন্তু ঘরের বাইরের ভিউটা কিন্তু খুবই সুন্দর। মানে দেখলেই কিন্তু ভালো লাগে, চারিদিকে একটা গ্রিনারি হয়ে থাকে। সো আজকে কিন্তু আমি একটু সকাল সকালই উঠেছিলাম, কারণ কদিন ধরেই প্রায় আমার ঘরদোরটা খুব এলোমেলো হয়েছিল। তো আজকে আমার মনে হলো যে না, ঘরের একটু লুকটা চেঞ্জ করা দরকার। ঘরটা প্রচণ্ডভাবে মানে নোংরা হয়ে গেছে, চারিদিকে অনেক জিনিস মানে ওপর থেকে গোছানো হয়েছিল, পরিষ্কারভাবে গোছানোটা কদিন ধরেই হয়ে ওঠেনি। সো আজকে আমি প্রথমেই কিন্তু বেডশিটটা একটু চেঞ্জ করে নেবো, কারণ আমার বিছানায় না বেডশিট ভালো না হলে না আমার একদম ভালো লাগে না। মানে টিপটপ একদম বেডশিটটা ভালো চাই। আমি কয়দিন ছাড়াই কিন্তু বেডশিট পাল্টে নিই, কারণ ময়লা হয়ে গেলে বেডশিট আমার একদম ভালো লাগে না, আমি শুতেই পারি না। তো এখানে আমি সব জিনিস যেগুলো নিচে পড়েছিল সব আমি আস্তে আস্তে কিন্তু তুলে নেবো, বিছানাতে রেখে দিচ্ছি। আর সমস্ত কিছুটা এবার বিছানাতে আস্তে আস্তে আমি কিন্তু সাজিয়ে রেখে দেবো। আজকে আমি যেরকম বললাম যে একটু সকালবেলা উঠেছি, একটু সকালবেলা উঠলে ঘরের কাজটা কি একটু বজায় হয়। মানে যেহেতু আমরা ঘরের হাউসওয়াইফ, তো আমাদের সব কিছু কাজ কিন্তু নিজে হাতেই করতে হয়। তো একটু তাড়াতাড়ি উঠলে ঘরের কাজগুলো একটু বজায় হয়। আমি কিন্তু খুব সকালে উঠি না, তবে খুব দেরিতেও আবার উঠি না। সো এখানে আমি পিলো কভারসগুলো পরিয়ে নিচ্ছি। আর মেহেক কিন্তু বাইরে তখন খেলছিল। সো একটু পরেই কিন্তু এসে গেছিলো, কিন্তু সেই সময় খেলছিল। আর তোমরা দেখতে পাচ্ছ ঠিক টাইমে কিন্তু কারেন্টটাও চলে গেছে, লাইটটা কিন্তু অফ হয়ে গেল, তো একটুখানি অন্ধকার হয়ে গেছে। সো এইটা যেটা হচ্ছে একদম ন্যাচারাল লাইটে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু, আর মেহেকের এত টেডি বিয়ার্স হয়ে গেছে, তবু মানে ওর টেডি বিয়ার্স চাই, কোথাও গেলেই বলবে আমার টেডি বিয়ার্স দরকার। এত টেডি বিয়ার্স আছে ওর কাছে তাও। আর এইটা হচ্ছে সবথেকে ফেভারিট ওর টেডি বিয়ার, চুটকি। সো এটাও খুবই কিউট, আমারও খুব ভালো লাগে এই চুটকিটাকে, খুব কিউট দেখতে। আর ও কিন্তু এটাকে নিয়ে খুবই খেলতে ভালোবাসে। সো আমার কিন্তু বেডটা একদম গুছানো হয়ে গেছে। আর এখানে মেহেকের কিছু জামা কাপড় ক্যাঁথা সব কিছু আছে, তো এইগুলো একটু ভালো করে পরিষ্কার করে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। সো এখানেও কিন্তু একটা ব্ল্যাঙ্কেট আছে, আমি এটাকেও গুছিয়ে রেখে দেবো। ব্ল্যাঙ্কেট মনে করবে সবাই যে গরমকালে ব্ল্যাঙ্কেট কেসের জন্য, বাট আমার একটা খুব খারাপ অভ্যাস আছে। আমার পায়ের কাছে আমার একটা হলেও মানে ব্ল্যাঙ্কেট আমার চাই, নাহলে আমার ঘুম হবে না। মানে পায়ের কাছে আমি ফেলে রাখবো সেটাও ঠিক আছে। সো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বেডটা একদম সুন্দর করে গুছিয়ে ফেলেছি এখানে। আর সব জিনিস একদম পরিষ্কার করে গুছিয়ে ফেলেছি। আর এখানে কিন্তু মেহেক এসে গেছে, তো এখানে ও কিন্তু নিজের মনেই খেলা করতে করতে এখানে পড়ে গেছে। সো এখানে আমি কিন্তু তাকগুলো একটু গুছিয়ে নিয়েছি, তাকগুলো অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, তো এইগুলোও ভাবলাম যে একটু পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই। সো এইগুলো বেসিক্যালি আমি এই যে ফ্লাওয়ার পটগুলো আছে আর্টিফিশিয়াল, এগুলো আমি মিশো থেকে কিনেছিলাম, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আমি কিনেছিলাম। আর এই ছোটো ছোটো যে ডলসগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু খুবই কিউট। আর এইগুলো মেহেকের পাপা ওর জন্য এনেছিল একটা মেলা থেকে, কিন্তু মেহেক এগুলো নিয়ে খুব একটা খেলেনি, তো আমি এইগুলো অ্যাজ এ শোপিস ইউজ করে নিয়েছি। তো আমি এমনি সাজিয়ে রাখি। আর এটা ডলসগুলো না খুব ফ্লেক্সিবল, মানে তুমি যেমন ইচ্ছা তেমন এটাকে বসাতে পারবে, দাঁড় করাতে পারবে, তো এটা আমার খুব একটা ভালো পয়েন্ট লাগে। আর একটা শোপিস হিসাবে কিন্তু খুবই সুন্দর। এখানে কিছু ফটো ফ্রেম ছিল, তো আমি ফটো ফ্রেমগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেক দিন পড়েছিল তো একটু ধুলো হয়ে গেছে। তো আমি ভালো করে ফটো ফ্রেমগুলোকে একটুখানি পরিষ্কার করে নেবো। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে অনেকক্ষণই আমার টাইম লেগে গেছিলো মানে এই কাজগুলো করতে কিন্তু। আর এইটা হচ্ছে আমার হ্যান্ডমেড একটা ফ্লাওয়ার ভাস তোমরা বলতে পারো, খুবই সুন্দর এটা। সো এটা ঘরে বানানো, আর এটা খুবই কিন্তু ভালো লাগে দেখতে ঘরে বানানো এরকম থাকলে। সো মোটামুটি আমার অনেকটাই কাজ এখানে হয়ে গেছে। শোকেসগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ শোকেসেও অনেক কিছু জিনিস আমি রাখি, আমার শোকেস পুরো ভর্তি হয়ে থাকে, তো ওইগুলো একটু এলোমেলো হয়ে গেছিলো, তো ওইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। সো এখানে এই একটা ফ্লাওয়ার পট, এটা আমার কেন জানি না ভালো তো খুবই লাগে, কিন্তু এতটাই তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, মানে কি বলবো, খুবই তাড়াতাড়ি এই জিনিসগুলো কিন্তু না ময়লা হয়ে যায়। তোমরা যদি জেনে থাকো না যে এই জিনিসগুলো কী করে পরিষ্কার করতে আবার নতুন মতন, তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও যেটা আমি কী করে পরিষ্কার করব। সো এখানে কিন্তু বিকাল হয়ে গেছিলো, আর আমি বিকালবেলা একটুখানি হাঁটতে বেরোই, মানে একটুখানি এদিক ওদিক ঘুরতে বেরোই মেহেককে নিয়ে। সো আমি কিন্তু মাথাটা ভালো করে চুলটা আঁচড়ে নিচ্ছিলাম। আর একটু না টিপটপ হয়ে গেলে, একটু না ভালো হয়ে গেলে হয় বলো না।
সো ওই জন্য আমি কিন্তু একটু ভালোভাবে এখানে রেডি হয়ে নিচ্ছিলাম। আর আমার চুলটা কিন্তু এখন একটু লম্বা হয়েছে, মানে আগে আরও ছোট হয়েছিল। আমি খুবই শর্ট হেয়ার রাখি, কারণ মেহেক হবার পর থেকে আমি কিন্তু খুব লং হেয়ার রাখি না, আমার একটু অসুবিধা হয় সামলাতে বলে আমি খুবই শর্ট হেয়ার রাখি। সো আমি কিন্তু চুলটাকে একটা হাই পনিটেল করে নিচ্ছি। সো তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। সো টেক কেয়ার, বাই বাই, আর দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। সো বাই।